আজকে এমন একটা নাস্তা বানিয়েছি আর এই নাস্তাটার প্রতি ভাজে জিলাপির প্যাচের মতো প্রতি ভাজে থাকবে পুরে ভরা। আসসালামু আলাইকুম সবাইকে। এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি কিন্তু 2 কাপ ময়দা দিলাম। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। তারপরে যে স্বাদ মতো লবণ দিলাম আর এখন এই যে কিছুটা সাদা তেল দিয়েছি। তারপর এটা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন। আর এই যে দেখেন আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, তো উপর দিয়ে আবারও কিছু সাদা তেল মাখিয়ে নিচ্ছে। আর তেলটা দিলে কি হয়, অনেকটা সফট হবে। আর এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে পুরটা তৈরি করে নেব। এখানে কিছুটা গাজর কুচি ছিল, সেটা দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিবেন। তারপরে যে কাঁচামরিচ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। তারপরে যে রান্না করা আর একটু মাংস ছিল, আর এখানে কিন্তু লবণে দিয়েছে। তারপর দেখেন এই যে রান্না করা মাংসটা এরকম করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, ঝুরি করে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি মাংসটা না থাকে তাহলে এখানে ডিমও অ্যাড করতে পারেন, ডিমটাকে আলাদা ভেজে টুকরো টুকরো করে এটার সাথে মিশিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু পারফেক্টলি মাখানো হয়ে গেছে। আর আমার পোরটা কিন্তু রেডি। আর এখন যে আমি যে ময়দার অল্প অল্প করে 5টা ভাগ করে নিয়েছিলাম, তো একটা ভাগ নিয়ে এরকম লম্বা করে লতি বানিয়ে নিয়েছিলাম। আর লতিটাকে দেখেন কোনো বেলাবেলি করতে হবে না, হাত দিয়ে এরকম করে আমি যেরকম করে আপনাদেরকে করে দেখাচ্ছি সেমভাবে আপনারা বুঝে করে নেবেন। আর তেলটা মাখানোতে দেখেন কতটা সফট হয়েছে, যে এখানে কোনো বেলাবেলি করতে হবে না, হাত দিয়ে কিন্তু সহজে করা যায়। তো একটু লম্বা করে লতিটা বানিয়ে নিয়েছি। আর এখন এই যে পুরটা দিয়ে দিলাম। আর আপনারা রেসিপি দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মজার একটা নাস্তা হতে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আমি যেভাবে করে বানালাম, তো সেমভাবে করে বানিয়ে দেখতে পারেন পরিবার সদস্যদেরকে। এখনও যেহেতু ঈদের আমেজ যায় নাই, তো মেহমান আসতে পারে বাসায়, ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। কারণ মেহমান আসলে তো দেখা যায় মাংস রান্না করা থাকে, তো সেখান থেকে কয়েক টুকরা মাংস নিয়ে তারপরে যে একটু সবজি অ্যাড করবেন আর এরকম করে ঝটপট করে নাস্তা বানিয়ে দেবেন, দেখবেন যে এটা আনকমন নাস্তা হয়ে গেছে। আর একটা কথা কি জানেন, মাথায় যদি আইডিয়া থাকে তাহলে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আনকমন নাস্তা বানিয়ে দেওয়া যায়। আর আনকমন নাস্তা দেখলে মেহমানরা কিন্তু অনেক খুশি হয় যে আমার জন্য একটা স্পেশাল নাস্তা করেছে। তো এভাবে যে কোনো নাস্তা বানিয়ে দিতে পারেন একটু টেকনিক খাটিয়ে। আর এই যে দেখেন আমি এই যে প্যাঁচ দিয়ে নিচ্ছে, কারণ লতিটা একটু বড় করেছি, তার জন্য থালাতে আটতেছিল না। আর এই যে একটু পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে যে আবারও একটু চ্যাপটা করে নিলাম। আবার এই যে দেখেন, আর পুরটাকে ভালো করে ভরে আবার এই যে পেঁচিয়ে দিব জিলাপির প্যাঁচের মতো। তো দেখেন এই যে সুন্দর করে জিলাপির প্যাঁচ বানিয়ে ফেললাম। কত অনায়াসে জিলাপির প্যাঁচ বানানো যায়। তো এরকম করে 5টা বানিয়ে ফেললাম। আর আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু আটা বা ময়দা যেটা নেন পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই হবে। আর আমি 2 কাপ ময়দা দিয়ে 5টা হয়েছে আমার। তারপর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন। আর মিডিয়াম আঁচে না রাখলে দেখা যায় যে সবজিগুলা যে কাঁচা দিয়েছি সেগুলো আবার সিদ্ধ হবে না। আর আমি হচ্ছে ময়মনসিংহের মেয়ে, তো আমার ভাষাতে কিন্তু একটু ময়মনসিংহের টান থাকতে পারে। তো বুঝে নেবেন যে এটা ময়মনসিংহের ভাষায় কিছুটা টান আছে। আর এই যে দেখেন মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে ভাজাতে কি হয় জানেন, অনেকটা ক্রিস্পি হয়। আর এই রেসিপির বিশেষত্ব হলো কি জানেন, প্রতি প্যাচে প্যাচে থাকবে পুরে ভরা।
জিলাপির মধ্যে যেরকম থাকে রসে ভরা, আর এই নাস্তাটার হচ্ছে প্রতি প্যাচে হচ্ছে পুরে ভরা। তো বুঝেন কি মানে একটা মজার একটা নাস্তা হতে যাচ্ছে এটা। তো এটা কিন্তু ওই যে মিডিয়াম আছে ভেজে আমি একটু ব্রাউন কালার করে নিছি। তো যেগুলো একটু ব্রাউন কালার বেশি আসছে সেগুলো চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এখন এই যে সাইডে একটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু বড় হয়েছিল, তো এই যে এখন হয়ে গেছে কিন্তু এগুলা। আর অবশ্যই কিন্তু মিডিয়াম আছে ভাজবেন। এখন এটাকে ভাজতেছি। আর এই নাস্তাটা কিন্তু আমাদের বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। তো হয়ে গেল আমার মজার এই পুরে ভরা নাস্তাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ফেসবুকের বন্ধুরা যদি দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর প্রতি ভাজে ভাজে যেহেতু পুরে ভরা, কামড়ে কামড়ে খালি পুর আর পুর থাকবে। আর এটা যদি শুধু মাংস দিয়ে করতে চান তাহলে সেটাও করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।